ছোটবেলা চালা খেলতাম, মনে আছে নিমরবিরা? 1 বিঘেতের মধ্যে ফেলাতি পারলি পরা ওই 2 সাইডে তেতুলি লাঠি বাটি দিতে খেলতাম। যদি চালা বেকায়দা জায়গা চলে যেত তাহলে কি করতো, খোটের মধ্যে কয়ে থুয়ে কয় তুই ফিরে আয়। ঠিক আছে না? আল্লাহ কয় বেকায়দা জায়গা মার দিচ্ছিস, ফিরে আয় এবার। তুই 10 লাখ খাইছিস, এবার 1 কোটি টাকা নিয়ে রেডি হ। শ্বশুর বাড়ির সাথে সৎ ব্যবহার রাখবা, শ্বশুর শাশুড়ি যেন কষ্ট পায় না, তোমার কোনো আচরণে কষ্ট পায় না। আসে গেল কয়ে যাই, শ্বশুর বাড়ি যায় শাশুড়ি যা রান্না করে দেবে খাবা খুব আনন্দের সাথে, ভালো লাগুক আর না লাগুক, যেটাই দেবে আম্মা কি রান্না দিচ্ছে, দিদি সোনার কেউ হোটেল ফেল, একটু শাপলা বাজি দিচ্ছে আম্মা, আর কিছু লাগতো না শাপলা, অথচ খাতে মনে চাচ্ছে না। যা দেবে তুমি এ প্রশংসা করে খাবা, পরবর্তীবার আসলে আরো ভালো খাওয়াবে। আর এবার 10 পাত ই মানছি কেন, ই খায় নাকি, ই কোনোদিন জিভে দেয় নাকি, আমাকে ভইরাও খায় না, ফিরে বার গেলে তোমার সলাই দিয়ে বার হয়ে দেবে, যা তোর বাপের বাড়িতে রান দিয়েছে খা। সবকিছু শিয়েই দিয়ে গেলাম, ভালো করে মনে রাখবা। চলে এসেছি মেলা দূর, গোড়ায় চলে যাই জায়গা মতো, যা পড়ছি তাই একটু করতে মেলা। তো আল্লাহু আকবার। আমার নবীর নবুয়তির উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই? কোন দলিল লাগবে, প্রমাণ লাগবে? আমি সিদ্দিক নামও না, আমার নাম আবু বকরও না, আমি ইয়াকিন রাখবো যদি নবীর জামানায় হইতাম তাহলে খাদিজার মতো, তাহলে আমি সিদ্দিক আকবর আবু বকরের মতো কোন দলিল ছাড়া, কোন প্রমাণ ছাড়া বলে ফেলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি আছেন না? এই কলেমা পড়তে রাজি আছেন না? আর কলেমাটা এমন দামি কলেমা, যারাই পড়ছেন তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আসরের পরে বয়ান করতেছে। গরম পানি আছে? আমার হলো জ্বর আর গলা ব্যথা হয়েছে ভীষণ, হাসি আসতেছে। করোনার বছর হলি পরে এতদিন লকডাউন দিয়ে দিত আমারে, আরে একই রকম গলার উপরে বাস ব্যথা, হাসি আসতেছে, কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আসরের পরে বসে হুজুর বয়ান করতেছেন, শোনাচ্ছে। প্রথম জান্নাতের বয়ান করছে। জিবরিল হুজুরকে বলে দিয়েছে, হুজুর আপনি যাদেরকে নিয়ে বয়ান করতেছেন, যে কয়জন কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এগুলো তো উপরে আগে বরাদ্দ আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূলের পরে যেই রূহগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে, ওই রূহগুলোকে আপনার সাহাবা বানাই আল্লাহ এই সময় পাঠাইছে। আপনি আসার আগে তারা বিভিন্ন জায়গায় ছিল, কাফের মুশরিক ইত্যাদি ছিল। আপনি আসার পর আল্লাহ তাআলা জায়গায় নিয়েছে। ওদের কলব, ওদের দিল, ওদের মন এত নরম, বেশি শক্ত কথা যদি ওদের বলেন তাহলে স্টক করে মরে যাবে। হরিণ, হরিণ দেখছেন না? হরিণ, হরিণ খুব দ্রুত প্রাণী, খুব চালু চঞ্চল এবং খুব আতঙ্কিত প্রাণী। ওর পেটের মধ্যে যদি গ্লুম করে ডাকিয়ে উঠছে গ্যাসে, ও মনে হয় যে বাঘের আওয়াজ শুনলাম নাকি, মুখস্থ একদিক দৌড়তে তালে খায় ভয়তে। এত সতর্ক আর হুঁশিয়ার প্রাণী, অথচ হার্ট খুব দুর্বল, একটু কিছু শুনলেই মরে যায়। আমি দেখছি আমাদের এক নেতার বাড়ি, নেতাকে নাম তো কওয়া যাবে না, এক নেতার বাড়ি গেছি বেড়াতে, যাইয়া দেখি ওনার ফার্মের ভিতরে 300 হরিণ। কথা বলা নিষেধ, হুজুর জোরে কথা বললি ওর মধ্যে 2-4 স্টক করে বড়ি মরে যাবে। এত হার্ট দুর্বল প্রাণী এই হরিণ, অথচ থাকে কাকের মধ্যে, বাঘের মধ্যে। কোন জায়গা থাকে? বাঘের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর খেলাই এরকম। তো আপনার সাহাবা এরা কাফের মুশরিকের মধ্যে আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বিশ্ববিখ্যাত বদমাশদের মধ্যে আছে। এই মানুষগুলো হরিণের মতো হার্ট দুর্বল। ওদের কাছে যদি আপনি কখনো বয়ান করতে যান, তাহলে 2টে বয়ান, জাহান্নামের বয়ান যদি করতে চান তাহলে আগে জান্নাতের বয়ান করে নেবেন, আগে জান্নাতের বয়ান করে নেবেন। নইলে প্রথম যদি খালি জাহান্নামের বয়ান করেন, ও জায়গায় মরে যাবে স্টক করে। বহুত প্রমাণ আছে, সাহাবা জাহান্নামের বয়ান শুনতে 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 অজ্ঞানে আর বাঁচেই নেই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকেও বসে জান্নাতের আলোচনা করছেন। জান্নাতের আলোচনা যখন করতেছেন,
সব বলছেন যে জান্নাতে এরকম 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 এরকম, জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ফুলে ভরা, একটা ফলেও খোসা নাই, দড়িয়ে খালি খালি হবে, সুলিয়ে খাতি সময় নষ্ট হবে না, কলারও খোসা নাই, এইভাবে বলছেন। বলতে বলতে হুররা এরকম, তাদের চেহারা এরকম, তাদের স্বাস্থ্য এরকম ইত্যাদি বলতে বলতে হুজুর এরকম হাত বাড়াচ্ছে, হুজুর এরকম হাত বাড়াচ্ছে, আবার খালি হাত ফিরে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যেন কি ধরেন ধরেন বলে হাত বাড়ান, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর কয় কি, আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম না, ওই সময় সে জান্নাত আমার হাতের দ্বারে চলে এসেছে। আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে দিয়ে দিয়েছে, আমি দেখে দেখে বলতেছিলাম। তোমাদের যা বলছি না যে হুর আছে, বিল্ডিং আছে, মধুর নদী, দুধের নদী, শরবত, গাছের গোড়া উপর দিক, এ সব আমার চোখের সামনে দেখে দেখে আমি বলতেছিলাম। তখন আমার এত নিকটে চলে আসছে, মনে চাইলো যে একটা ফল তুলে রাখি, তোমাকে খাওয়াবো। কিন্তু আমি যখন হাত বাড়াই, জিবরাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায় আর কয় যে হুজুর দুনিয়ায় এভাবে খাওয়ানো যাবে না, বলে দেন এগুলো সব বেচতে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি গরম একটু মিশিয়ে দাও জামাল। আল্লাহ পেয়ে গেল জান্নাতের বয়ান। বলতে গেলে রাতকে রাত কেটে যাবে, এত জান্নাতের বয়ান। কুরআন শরীফ সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা দাহার, সূরা নাবা, সব জায়গায় যে খালি জান্নাতের বয়ান আর জান্নাত, এত নিয়ামত ভরা। এরপরে হুজুর জাহান্নামের বয়ান শুরু করছেন হঠাৎ করে। বিসমিল্লাহ। একটা শব্দ আসছে, পাইছেন নাকি? এ জায়গা না ওই জায়গা, হুজুর যেখানে বয়ান করতেছে সেই জায়গা। একটা শব্দ নিচের থেকে, শব্দ তো পরিচিত শব্দ, বোঝা যায়। দুটি হাতের তালি মারলাম এক শব্দ, হাতের এই পাশে দিয়ে তালি মারলে আর এক শব্দ, দুটো পায়ে বাড়ি মারলে আলাদা শব্দ, দুটো কাঠে বাড়ি মারলি আলাদা শব্দ, দুটো লোহায় বাড়ি মারলি আলাদা শব্দ, লোহারে কাঠ দিয়ে বাড়ি আলাদা শব্দ, ঠিক না? এরকম শব্দ সবই চিনি, কিন্তু এই শব্দটা কোনো শব্দের সাথে মেশে না। আর তা আসছে নিচের থেকে, মাটির তলের থেকে, কেঁপে উঠছে সাহাবায়ে কেরাম। সব জিন ধরে বসে গেছে, হুজুরের চক্ষু বন্ধ করে বসে গেছে। পাশ দিয়ে মদিনা আলারা দৌড়ে দৌড়ে আসতেছে, হুজুর আইয়ুসাতিন হাযিহি, এই শব্দটা কিসের শব্দ? হুজুরকে আমিও তো টের পাচ্ছি না কিসের শব্দ, শুনলাম নিচের থেকে। চক্ষু বন্ধ করে বসছে, জিবরাইল আইছে। হুজুর বললেন, জিবরাইল আইয়ুসাতিন হাযিহি, শব্দটা কিসের শব্দ? জিবরাইল বললেন, হুজুর আল্লাহ তাআলা জাহান্নামকে কমপ্লিট করে উপরের থেকে একটা পাথর ছাড়ছে জাহান্নামের গভীরের দিকে। জাহান্নাম কবে কমপ্লিট হয়েছে সেটা তো আল্লাহই ভালো জানে। এই পাথরটা যাইতে যাইতে আজকে যাইয়ে নিচেই পড়ছে, আর সেই শব্দটা উঠে আসছে। জিবরাইল পাথরটার গায়ে কয় কেজি ওজন? কয় যে কেজি টেজি কি, ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয়, আর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সকলে একসাথে যদি জাগানোর চেষ্টা করে, মাটির থেকে এক আঙ্গুল উঁচু করতে পারবে। মাটির থেকে এক আঙ্গুল উঁচু, এত ওজনের একটা পাথর। আর এইটা লক্ষ লক্ষ বছর আগে ছাড়ছে, আর আজকে যে জাহান্নামের তলে পড়ছে, নিচে যে পৌঁছলো, সেই শব্দটা উঠিয়েছে। সাহাবায়ে কেরাম তো দিল নরম, এই প্রায় স্টপ করা কায়দা, কান্না শুরু করে দিচ্ছে। হুজুর জাহান্নাম এত গভীর, হুজুর ও জায়গা থাকবে কারা? একটু জিবরাইলের কাছে শুনিয়ে রাখেন, ওই নিচে থাকবে কারা? উপরে যারা থাকবে ভাসমান, কোনো না কোনো ভালো মানুষের নজরে পড়বে, সুপারিশ করে করে নিয়ে যাবে। ওই নিচে যেগুলো পড়ে থাকবে তারা তো কেন নজরে পড়বে না? ওরা তো কোনোদিন বেরোতে পারবে না। ওরা কারা? হুজুর একটু কন্দি। হুজুর পড়লেন কোরআন শরীফের আয়াত, জিবরাইলের হুকুমে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দারকিল আসফাল, তার মানে সবচেয়ে নিচে এ জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা। কারা? কারা? শাট আপ, নটক বাট উস্কুত, কথা হবে না, খালি গিলতি হবে ওয়াজ। আমার ভাইরাল হওয়ার দিন শেষ, বার্ধক্যে চলে গেছি, এখন আর ভাইরাল হওয়ার বয়স নেই। ভাইরাল হতে সেরকম আবা লাগে, কাবা লাগে, পাগড়ি লাগে, জুব্ব লাগে, টায়ার, পাগড়ির উপরে টায়ার লাগে, ও কিছু আমার নাই। তারপরে ল্যাপটপ লাগে, বাপ ভঙ্গি লাগে, 4-5 জন আরদালি বারদালি লাগে, একা একা ঘুরে বেড়ে। ভাইরাল হওয়ার দিন শেষ, ভয় হচ্ছে কখন চলে যাব। উচিত কথা কটা কয়ে যায়, একটু গুনে গুনে মনে রাখেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবে ওখানে? মুনাফিক। নিচে থাকবে কারা? আর নিচেটা কত নিচে? এ কি মাপার কোনো ভীতি আছে? আমাকে বঙ্গোপসাগরের তলদেশ পরিমাণ
কি শিরকি অত বলাই বাহুল্য, অসংখ্য গভীর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনাফিকরা। হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনাফিকরা থাকবে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন মুনাফিকা, হুজুর মুনাফিক কি তা একটু বলে দেন, তাড়াতাড়ি মুনাফিকের বর্ণনা দেন। আনাফাকনা, আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি, একটু বাছাই করে নেই, আমাদেরকে একটু পরিষ্কার করে নেই, আমরা কি মুনাফিকের কাতারে আছি কিনা। হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। এই ভাই এদিক তাকান, 2-1 মাস জেল খাটছেন, আজত খাটছেন, এরকম মানুষ আছেন নাকি? এদিকের মানুষ গন্ডগোল কেসাকেসি কম করে আমার মনে হয়, আজত খাটা মানুষ তেমন একটা নেই, কম। থ্যাংক ইউ, ধন্যবাদ। কোন কোন এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি, কয় যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই। আমাকে ওইদিক আছে জায়গায় জায়গায়, নগরকান্দা, সালতা, আমাকে বসে বলছি, নিজামকান্দি, তারপরে ইসে খালি, জয়নগর, ওরা মহিলারাও ওই একই সাথে এতেকাপ করি আসে। আল্লাহু আকবার। তো যদি নাও কাটেন তারপরে অভিজ্ঞতা নেন, জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যেয়ে থাকে 2 মাস 6 মাস 2 বছর 10 বছর 20 বছর পরে হলেও বেঁচে থাকলে বেরোয় আসে। কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের পক্ষে কোনো উকিল নেই। ওই কোন জায়গা ধরা পড়ছে চট্টগ্রাম, সেখানে জেলে দিয়ে চালান দিতে মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে। এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসের তলে গাড়ির তলে পড়ি মরি টরি গেছে নাকি, ওর খবরও নেয় না। যুবক গাঁজা খেয়ে ধরা পড়ছে, চালান অতি মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে। তাদের নামে কোনো উকিল নাই, জীবনও কোর্টে তাদের নামে কেসটা ওঠে না, ওখানেই পড়ে থাকবে, জেলখানায় অবশেষে মারা যাবে। এই মানুষগুলোর কোনো সুপারিশ করেওয়ালা নাই। সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরে উপরে ভাসমান যারা থাকবে তারা বড় বড় আলেমদের নজরে পড়বে, সাহাবায়ে কিরামদের নজরে পড়বে, সুপারিশ করে তারা জান্নাতে নেবে। আর এক শ্রেণীর মানুষের তলে পড়ে থাকবে ওই আসামিদের মতো, তাদের কোনো পক্ষে কোনো উকিল থাকবে না, কেউ সুপারিশ করেওয়ালা থাকবে না। হুজুর একটু বলেন তারা কারা? হুজুর বললেন তারা মুনাফিক। সাহাবায়ে কিরাম বললেন তাড়াতাড়ি মুনাফিক বলে দেন, তারা মুনাফিকের আলামত কি? আমাদের মধ্যে থাকলে এখনই তওবা করব। রাজি আছেন না? তওবা করতে রাজি আছেন? পাক্কা সিদ্ধান্ত নেন, তওবা করতে রাজি আছেন? হুজুর বললেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা কয়, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার স্বভাব হয়ে গেছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, তাবলীগেও যায়, সরমুনায়ও যায়, ইজতেমায়ও যায়, মাহফিলেও যায়, মসজিদও করে, মাদ্রাসাও করে, তিলাওয়াতও করে, জিকিরও করে, ফিকিরও করে, আবার কথায় কথায় মিথ্যা কথাও বলে। এই লোকটা মুনাফিক, এই লোকটা বেশি ভাঙ্গাবো না, রাত মেলা হয়ে গেছে। 2 নম্বরে ইজা হাদাসা কাযাবা, মিথ্যাবাদী। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আসবো বলে আসে না, বড় খারাপ লাগে, নাম বলবো না। আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়াত রেখে টাইম মতো আসে না। আমি মোটে 2 চোখ দিয়ে সহ্য করতে পারি না দেখতে। ওগুলো যত বড় পাগলি বান্ধে আমার সামনে আসুন, ওর এবার কিচ্ছু মনে হয় না। একটা মাহফিলে উলামায়ে কিরাম একজন বক্তারে দাওয়াত দিয়েছে, সে যদি সে বাহানা করে না আসে, তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না। তুমি হুজুরের দাওয়াত দাও নাই, টাকা দিছি খেয়ে বেলাইছো, হুজুরের দাওয়াত দাও নাই, আর সে হুজুরের তো ফোন বন্ধ করে বসে রয়েছে। আছে না নাই? এরকম 2-1টা যদি অ্যাক্সিডেন্ট করে এলাকার মধ্যে ঢুকতে দেবেন না। আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আমি সাধ্য অনুযায়ী 99% এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে উসুলি ঠিক। আমি আমার প্রশংসা করতেছি না, আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি। আমি সব জায়গায় মাহফিলে আগে পৌঁছে যাই, আমারে নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক। হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর এই যে এই হুজুর তো শাড়ি দিল, এই হুজুর শাড়ি দিয়ে আপনি আইসে না বললি ভাকের ট্যাঙ্কির বাড়ি। দুশ্চিন্তে তার মাথায় ঠাটা পড়ে। টাইম টু টাইম কতক্ষণ যার ওয়াদা ঠিক নাই, সে আবার কিসির মোমেন, কিসির বক্তা। 5টা দাওয়াত রাখছে, 3টাই গেছে, 2টাই মাইর দিতে হয়েছে, চলে গেছে। ভালো ভালো নাম করা বিটাকে নাম বলবো না, অ্যাক্সিডেন্ট বহুত আছে, কেউ করবে না। ওলামায়ে কিরাম মাঠে বক্তা হবেন, টাইম
টু টাইম কথা ঠিক রাখবেন, যেটা পারবেন সেটা রাখবেন, পারবেন না আমার এখন যদি এই এখন থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত 1 কোটি টাকাও দেয়, 1 কোটি টাকাও দেয়, আমি ফকিরের দাওয়াত রাখছি, ওইটা কাটিয়ে দিয়ে আমি কোনো রাজারের দাওয়াত রাখতাম না। আমার পুঁজি এই জবানটুক, এর সাথে বেঈমানি করবো, আল্লাহ তাআলা স্টক করে জবানটা বন্ধ করে দিলি, এবার কি বেশি খাবো, কি বেশি খাবো? জবানের মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চোখকে আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই নাই, যেই ঠোঁট দিয়ে জিহ্বে দিয়ে কথা বেঁচে খাও, কথাই তো বেঁচে খাই, কথা বেঁচে খাও, আর সেই কথা বেচার মধ্যে মুনাফিকি করো, তোর জবান বন্ধ করে দেবো, আর বেঁচে খেতে পারবি না। এতদিন যা কামাই করছিস তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষে হইরে খাওয়া লাগবে। দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না, এরকম কিছু দিনদার মানুষ আছে না নাই? তুমি মুনাফেক, জায়গা তোমার কোন জায়গা ভালো হইলে মনে রে, কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা, পড়িয়ে থাকবার তোমার নামে কোনো উকিল নাই কাকা, ঠিক আছে?